এই দিনটা ছিল শনিবার দিন, মানে কালী পুজোর দিন। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এখন হচ্ছে বাইরে বৃষ্টি, তাই একটু সমস্যা হতে পারে সাউন্ডের। আগের দিন ঘুমোতে ঘুমোতে হয়ে গেছিল প্রায় ভোর, সেই জন্য চোখ মুখের এই অবস্থা। তো ঘুম থেকে উঠে আমি তো একদম চুটকি মেরেই পুরো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সাথে ঘরটাও গুছিয়ে নিয়েছি। তারপর জামাটা বাইরে রেখেই চলে গেলাম স্নান করতে। তো স্নান টান করে এসে লাঞ্চ করে নিয়ে আমি একটু বেরিয়েছিলাম যে মায়ের মন্দিরটা কেমন সাজিয়েছে সেটা দেখার জন্য। তোমাদেরকেও দেখালাম, অপরূপ সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল মন্দিরটা। তারপর এলাম রিম্পাদের বাড়ি, এসে দেখছি যে ওর গোপালটার চোখ আঁকা হচ্ছে। তো তারপরে আবারও গিয়েছিলাম মন্দিরে, কারণ একটা রিলসের জন্য ট্রান্সফরমেশন শ্যুট করব বলে আমি আর বোন গিয়েছিলাম। তো দুজনেই একবারেই পুরো শ্যুটটা করে নিয়ে চলে যাই যে মা যেখানে তৈরি হচ্ছিলেন সেখানে, যে মাকে কেমন লাগছে। তো গিয়ে দেখছি মা পুরোপুরি রেডি, শুধু কয়েকটা জিনিস বাকি আছে। তো সেটা দেখেই চলে আসি বাড়িতে। আর সেই দিন পড়েছিল অত্যাধিক গরম। বাড়ি এসে আমি আর মৌরি ঘুমিয়ে নিই, আর ঘুম থেকে উঠেছি আমি একটা টানা ঘুম দিয়ে। তো ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে নিয়ে চলে গিয়েছিলাম মায়ের কাছে, মাকে একটা মালা দেওয়ার জন্য। তো আমি আর দাদা মালাটা পরানোর চেষ্টা করছিলাম, তো তার আগে কিছু ছবি তুলছিলাম। তো তারপরে যিনি ঠাকুর বানিয়েছিলেন উনি বললেন যে যেহেতু মালাটা খুবই হেভি ওয়েটের, তো যেহেতু মা অনেকটা রাস্তা ঘুরে তারপর মন্দিরে প্রবেশ করবেন, তার সেক্ষেত্রে মন্দিরে বসার পরেই মালাটা দিতে। তো তারপর বাড়ি এসে দেখছি যে চলে এসেছে আমার কয়েকটা বান্ধবী, যাদেরকে আমি নিমন্ত্রণ করেছিলাম আর কি। তো ওদেরকে কিছু খাবার খেতে দিয়ে দিলাম, যে তারপরে খেয়ে দিয়ে একসাথে বেরোবো পজিশনে যাওয়ার জন্য। তো তারপরে পজিশনে গিয়েছিলাম, কোনো ভিডিও আর নেইনি। আর এই যে মা কিন্তু মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছে, এবারে মা মন্দিরে প্রবেশ করবেন। আর মা মন্দিরে প্রবেশ করতেই আমি বাড়ি থেকে গিয়ে ছুটে মালাটা নিয়ে চলে আসি। আর এই যে ওখানে যিনি পুরোহিত ছিলেন উনি কিন্তু মালাটা খুব সুন্দর করে পরিয়ে দিচ্ছেন। আর মালাটা পরার পরে মাকে যেন আরো অপরূপ সুন্দর লাগছিল। তো তারপর দাদাকে বলি যে তুই ডালাটা এনে দিয়ে দে, কারণ ডালাটা খুবই ভারী ছিল, আমি আনতে পারছিলাম না। আর এদিকে সবাই প্রায় ডালা দিয়ে দিয়েছে। আর এখন রাত অনেক, সবাই যারা পুজো করবেন আর কি তারা পুজোতে বসে গিয়েছেন। তো আমার কালী পুজোটা তো এইভাবেই কাটলো। আজকে ভিডিওটা এতটাই, ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।